ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার গুরুতর অভিযোগ সামনে আনলেন লানা ড্রিউস নামের আরেক নারী। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন সোয়ালওয়েল তাকে মাদক সেবন করিয়ে ধর্ষণ করেন। তার শ্বাসরোধ করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ড্রিউস। এটা নিয়ে মোট 5 জন নারী সোয়ালওয়েলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন, যদিও এরই মধ্যে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন এই ডেমোক্র্যাট। এবার গণমাধ্যমের সামনে হাজির হয়ে সদ্য পদত্যাগ করা ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনলেন এক ভুক্তভোগী নারী। ক্যালিফোর্নিয়ার এই রাজনৈতিক নেতার বিরুদ্ধে ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগ সামনে আনলেন তিনি। লানা ড্রুস নামের এই নারী সরাসরি অভিযোগ করেন সোয়ালওয়েল তাকে অজ্ঞান করে ধর্ষণ করেছেন। আইনজীবী লিসা ব্লুম ও তার সহযোগী এরিক ফুডালির সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে লানা জানান, 2018 সালে যখন তিনি বেভারলি হিলসে মডেলিং ও একটি ফ্যাশন সফটওয়্যার কোম্পানির মালিক ছিলেন, তখন সোয়ালওয়েলের সঙ্গে তার পরিচয় হয়। লানা জানান, সোয়ালওয়েল তাকে ব্যবসায়িক যোগাযোগ বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্থানীয় রাজনীতিতে আগ্রহের কারণে তিনি সোয়ালওয়েলের সাথে সামাজিক অনুষ্ঠানেও যোগ দিতে শুরু করেন। তিনি জানতেন সোয়ালওয়েল বিবাহিত এবং তার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা ছিলেন, তবুও তাকে একজন পেশাদার মেন্টর হিসেবে বিশ্বাস করেছিলেন লানা। লানার অভিযোগ অনুযায়ী তৃতীয়বার দেখা হওয়ার সময় তার পানীয়তে মাদক মেশানো হয়। তিনি অভিযোগ করেন সোয়ালওয়েল তাকে ধর্ষণ করেন এবং এক পর্যায়ে শ্বাসরোধ করার চেষ্টা করেন। ঘটনার পর কোনো রেপ কিট পরীক্ষা না করালেও লানা তার ডায়েরিতে বিস্তারিত লিখে রেখেছিলেন, যা পরবর্তীতে তার থেরাপি সেশনেও নথিবদ্ধ করা হয়। আইনজীবী লিসা ব্লুম জানিয়েছেন, তারা শিগগিরই লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ অফিসে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। চাপের মুখে এরিক সোয়ালওয়েল এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং কংগ্রেস থেকেও পদত্যাগ করেছেন। তবে লিসা ব্লুম মনে করেন পদত্যাগই যথেষ্ট নয়। এর মাধ্যমে সোয়ালওয়েল আইনি শাস্তি এড়ানোর চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে যৌন নিপীড়নের অভিযোগের মুখে সোয়ালওয়েলের মতো রিপাবলিকান কংগ্রেসম্যান টনি গঞ্জালেসও কয়েক ঘন্টার ব্যবধানে পদত্যাগের ঘোষণা দেন। কংগ্রেস সদস্যরা ছুটির পর ফিরে আসার আগেই এই ঘটনা ঘটে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে হাউস ফ্লোরে তাদের পদত্যাগপত্র পাঠ করা হয়। দুই কংগ্রেসম্যানের পদত্যাগের বিষয়ে হাউস স্পিকার মাইক জনসন বলেন, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুতর। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজও সোয়ালওয়েল এবং গঞ্জালেসের অপকর্মের সুষ্ঠু তদন্তের দাবি করেন। সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান জ্যাকি স্পিয়ার জানান, কংগ্রেসের ভেতরে সোয়ালওয়েলের আচরণ নিয়ে অনেক আগে থেকেই গুঞ্জন থাকলেও সবাই তা উপেক্ষা করে চলছিল। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।